কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা করেছিলাম যখন আমি বাবার বাড়িতে অর্থাৎ থানচিতে বেড়াতে গিয়েছিলাম তখনকার। আমি বরাবরই বাজার করতে পছন্দ করি তাই চলে গিয়েছিলাম বাজার করতে। থানচিতে রবিবার হাট বাজার দিন। আর এই বাজার দিনে পাহাড়ি জুমের সব অর্গানিক টাটকা ফল, সবজি সবকিছুই পাওয়া যায়। বাজারটা খোলামেলা জায়গায় হওয়ায় তেমন ক্রাউড নেই। খুব কমফোর্ট ভাবে বাজার করতে পারি। আর হ্যাঁ, আমাদের এই থানচি বাজারের বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাও কিন্তু মহিলারাই বা মেয়েরাই। যেটা অন্যান্য জায়গায় কিন্তু খুব কম দেখা যায়। আর এই কারণেই বেশি কমফোর্ট লাগে বাজার করতে। তো আমি ঘুরে বাজার করছিলাম। এদিকে এই যে এই জিনিসটা হচ্ছে মারমা ভাষায় গংখাউ বলে থাকি আমরা। এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। কমেন্টগুলো পড়ে মনে হয়েছে আমার এটা অনেকেরই কাছে নতুন। দেন চলে এলাম এখানে পিঠা কিনতে। পিঠা কিন্তু অনেক মজার ছিল। আমরা অনেক সময় ঘরে বসে পিঠা বানিয়ে খাওয়ার কিন্তু অনেক সময় বা সুযোগ হয়ে ওঠে না। তো আমরা কিন্তু হাট বাজার দিনে ইজিলি কিন্তু পিঠা কিনে খেতে পারি এখান থেকে। দেন মোস্ট কমেন্ট এসেছে হচ্ছে এই রেসিপিতে। অনেকে মানে বমিও করে দিয়েছে আমার এই রেসিপি দেখে। আসলে এটা কিন্তু বমি করার কিছু নেই। এটা অর্গানিক উপায়ে জমানো জেলি। এটা যারা জানেন তারা খায়, যারা জানে না তারা হয়তো উল্টাপাল্টা কমেন্ট করছেন আপনারা। তো এই তো ঘুরে আমি বাজার করছি। এখানে পাহাড়ি জুমের সাদা চাল কুমড়া এগুলো আমি ৳১০ হ্যাঁ, ৳১০ দিয়ে নিয়েছিলাম। এই যে এখানেও বিক্রি করছেন বিন্নি চালের পিঠা। ফার্স্টে আমি দেখেছিলাম ওইটা কিন্তু কালো বিন্নি চালের আর এইটা কিন্তু সাদা বিন্নি চালের পিঠা। বিভিন্ন রকমের পিঠা আছে এখানে। তো আমি কিন্তু সেদিন পিঠাও নিয়েছিলাম। আর এই যে কলা তো আমি ৳১৫ করে নিয়েছিলাম। সাথে নিলাম আরো ১ পট গুদগুদে ফল। এটা পেকেছে। কালারটা কি সুন্দর এসেছে দেখেন। একদম লাল। এটা কিন্তু কাঁচা থাকা অবস্থায় সবুজ থাকে বা একটু হলদে কালার থাকে। তো পাকলে কিন্তু মিষ্টি হয়। আর মারফা নিলাম। এই তো সবকিছু বাজার-সাজার করে আমি কিন্তু সেদিন শুধু শাকসবজি বাজার করেছিলাম। বাজার করতে এই তো সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে টমটমে করে চলে আসলাম। তো এই ছিল আমার বাজার দিনের ভিডিও।